সকালবেলা ঘুম থেকে উঠে ঝট করে রান্নাটা সেরে নিয়েছি, তারপরে ব্রাশ করে মোরিঙ্গোটা খেয়ে নিয়েছি। আধ ঘন্টা জল খাওয়ার পরে তারপরে একটু হালকা টিফিন করছি, কেন এই ওষুধটা খাওয়ার পরে আধ ঘন্টা পরে টিফিন করতে হয়। তো এখানে ঝালমুড়ি মাখিয়েছে বিক্রম। তো আজকে বিক্রম এই ঝালমুড়িটা খাবে না, কেন বিক্রম হচ্ছে শ্রাবণ মাসে সোমবারগুলো করবে। তো আজ তো রবিবার দিনকে নিরামিষ খাবে, তো ওই জন্য একটা পাত্রতে আলাদা মুড়ি মাখিয়ে খাচ্ছে, সেটা তোমরা তো দেখলে। তো এই ভিডিওটা আমি হচ্ছে শ্রাবণ মাসের রবিবার দিন বানিয়েছিলাম, অনেকটা ভিডিও জমা হয়ে রয়েছে বলে এই ভিডিওটা ছাড়তে পারিনি। তো আজকে ভাবলাম ভিডিওটা ছেড়ে দিই। তো মুড়ি খেতে খেতে না নজরটা পড়লো জানলার দিকে এসে দেখলাম যে গাছগুলো পুরো পোকাতে খেয়ে নিয়েছে। এখন তো পাটের সিজন, পাট গাছ সব কেটে দিচ্ছে, আর যে জমরালি পোকাগুলো থাকে না পাট গাছের মধ্যে, সেই পোকাগুলো কিন্তু সব বাড়ির দিকে আসছে, এসে যত গাছপালা দেখছে সব ডোকাগুলো খেয়ে নিচ্ছে, পাতাগুলো খেয়ে নিচ্ছে। ওই জন্য এক্ষুনি নজরটা পড়লো। আর দেখো টপের মধ্যে কিন্তু দুটো ছোট্ট লেবুর চারা বার হয়েছে। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত জানালাম, আর জানালাম অনেক অনেক ভালোবাসা। এখন 8টা বাজে, 8টা থেকে ব্লগটা আমি চালু করলাম। কাজ সব হয়ে গেছে, কিন্তু আজকে স্নানটা সকাল সকাল সারিনি, কেন প্রচুর কাজ রয়েছে ফাঁকার দিকে। যেরকম ধরো কলটলগুলো আজকে পরিষ্কার করব, তারপরে আজকে রবিবার, স্কুলের ড্রেস অনেকটা বার হয়েছে, সেগুলো কাচবো। সব ফাঁকার দিকে বার করে রেখে দিয়েছি অবশ্য। তো সকালবেলায় এত গরম পড়ছে, আমি ফ্যানটা ছাড়িনি, সাউন্ডটা শোনা যাবে না বলে, কিন্তু বিশাল গরম লাগছে। আর ফাঁকার দিকে কিন্তু বিশাল হাওয়া ছাড়ছে। পূজা দেখো বন্ধুরা কতটা কেচেছে, আর তার সঙ্গে কিন্তু আমরাও কেচেছি। ওখানে কার জিনিস? এগুলো তোর জিনিস? এই একসঙ্গে দিলে সব এদিকে হয়ে যাবে তো। ওখানে আমাদের জিনিস নেই না, শুধু এই লাইনটা আর ওখানে। কোন লাইনটা? এই লাইনটা কিরা দিয়েছে? এইটা 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 দেখ, একটা জিনিস নিংড়ায়নি, সব ঝাঁক করে মেলাতে চলে গেছে। ভাঁজ পড়ে যাবে না জিনিসপত্রগুলো? স্লিপ না দিলে তো সব উড়ে বেড়াবে। হালকা হালকা জামা। আজকে পূজাও কতটা কেচেছে, আমিও আজকে কেচেছি কতটা, সব স্কুলের ড্রেস। আর এখানে কাপড় দিলে গোলাপ গাছে উড়ে চলে যায়, কাপড় ছিঁড়ে যাবে আর গাছপালাগুলো হয়ে যাবে। বাবা রোদ্দুরিতে দাঁড়াতে পারছি না, মাথা সব গরম হয়ে গেছে। এখনো অনেকটা রয়েছে তো মেলে দিতে। কখন মেলবি? চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে যেন রোদ্দুরে। তো আর বেশিক্ষণ থাকতে পারছি না ছাদে, বিশাল রোদ পড়েছে, বিশাল। তো বন্ধুরা আমি এখন পূজাদের ঘরে রয়েছি, কিন্তু পূজা নেই, পূজা মাঠে গিয়েছে ওর মার সঙ্গে। পিতু শুয়ে বই পড়ছে। ওকে বললাম এই তুই মাঠে গেলি না কেন রে? ও বলছে যে আমার আজকে পরীক্ষা, ওই জন্য পড়াশোনা করছি, মাঠে যায়নি। এত ফাঁকিবাজ পিতুটা। দেখো মুখটা একটু দেখাও, এই দেখো। তুই কি যেন মাঠে যাসনি বল, বলবি তো? এমনি যাইনি, এমনি মাঠে যাসনি, পূজা গেছে কাজ করছে, আর তুই মাঠে যাসনি কেন বল? ও তুই মাঠে আসনি কেন? পূজাটা আসলে বিশাল কাজ করে, পিতুটা একটু কাজ করে না। তাহলে তুই মাঠে যাসনি কেন বল? এখানে বল, বন্ধুদের বল। ওর আজকে পরীক্ষা, ওই জন্য মাঠে যায়নি, পড়াশোনা করছে। আমি এসে ওকে শুধু বিরক্ত করছি, আমার কাজ নেই, ওই জন্য কাজগুলো সব সারা হয়ে গেছে বিকেলে। তো ওই জন্য একটু বললাম দেখি পিতু কি করছে। এসে দেখছি ঘরের লাইট অফ করে দিয়ে পড়াশোনা করছে। অন্ধকারে পড়াশোনাটা হয় বলো? আমি এসে তো লাইট জ্বালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? এখানে বসে পিতুকে বিরক্ত করছি। পিতু পড়াশোনা করছে, গরু চলে যায় কেন, ওর আজকে হচ্ছে পরীক্ষা রয়েছে বললো। চলে যাচ্ছি পিতু, লাইট অফ করে দেবো? হ্যাঁ দেবো। অফ করে দিচ্ছি, যা বাবা অন্ধকার, চলে যাচ্ছি। ও কেন রে? কিছু দিবি নাকি আমারে? চল সুদ্ধ কি দেওয়ার জন্য ডাকছে, দেখে আসি। এখন টাইম হচ্ছে রাত 9টা। 9টার সময় আমি ছাদে চলে এসেছি। কী কারণে এসেছি তোমাদের তো সেটা অবশ্যই বলবো। সকালবেলা বললাম না যে জমরালি পোকাগুলো গাছপালাগুলো রাখে না, পুরো পাতা টাতাগুলো পোকা লাগছে।
তো সেটার কারণ তোমরা দেখতেই পাচ্ছ, এই যে একটা পোকা কিন্তু অলরেডি ডোকা খাওয়া আরম্ভ করে দিয়েছে। এরকম কিন্তু 2-4টে গাছে খুঁজলে পেয়েই যাবো অবশ্য। তো আরেকটা ডোকা দেখলাম, সেটা কিন্তু কতটা খেয়ে নিয়েছে। একটা কাঠি দিয়ে জমলার পোকাটারে ফেলে দিলাম নিচে, দিয়ে মেরে দিলাম। আর রাতের বেলা আসলে এই পোকাগুলো আর কি দেখা যায়, কেন ওরা রাতের বেলা খোরাক খেতে আর কি বার হয়। মানে আমরা ছাদে এসে সকালবেলা গাছগুলো দেখি তো প্রত্যেকটা ডোকার মাথা দেখি খাওয়া থাকে, তো পোকা খুঁজে পায়নি, ওই জন্য আজকে রাতের বেলা চলে এসছে। আর এই গাছটা দেখো কত বড় হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে। কিন্তু এই গাছটা আরও বড় হতো যদি একটা কোনো বড় পাত্র থেকে বড় টপে বসানো হতো। ছোট টপ হয়ে গেছে, ওই জন্য শেকড়টা চারিদিকে চালতে পারছে না, ওই জন্য গাছটা বেশি ভালো হচ্ছে না আর মোটাও হচ্ছে না। আর রাতের বেলা না ভিডিও করলে গাছগুলো যে এত সুন্দর দেখতে লাগে, দেখো সবুজ আর সবুজ লাগছে, ওই জন্য আমার বেশ রাতের বেলা ভিডিও করতে ভালো লাগে গাছপালাগুলো আর কি। তো এইদিকে এসছি, এই গাছগুলো কবে থেকে দেখে যাচ্ছি যে লম্বাই হয়ে উঠছে, কিন্তু ফুল ধরছে না। আর কীরকম ফুল হবে সেটা তো আমি জানি না। তো বন্ধুরা, এখানেই থেকে ব্লগটা আমি শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।